তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তা আজকে আরেকটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এই দেখো শীতের সবজি নিয়ে চলে এসেছি। এই ছই, কাঁচামরিচ, কপি, মূলা, বেগুন, গাজর, রসুন, আলু আর সাথে থাকবে শুটকি। তো দেখতে থাকো আমি কি রান্না করি। তো চলো। শীতের দিনে এই সবজিটা খেতে খুবই ভালো লাগে। আমার মা শীতের দিনে এই সবজিটা দিয়ে শুটকি দিয়ে রান্না করে, সাথে রসুন দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো এই দেখো আমি প্রথমে ছইগুলো কেটে নিচ্ছি, মানে সিম, তারপরে নতুন আলু দিয়ে, গাজর দিয়ে, বেগুন দিয়ে, মূলা দিয়ে রান্না করবো। আর এই দিনে সবজি দিয়ে শুটকি দিয়ে রান্না করতে খুবই ভালো লাগে। তা আমার মা এই সবজিটা বেশিরভাগই রান্না করে। তো এই দেখো শুটকিগুলো নিয়ে নিয়েছি। এটি হয়েছে ফুটো শুটকি। এগুলো এখন জল দিয়ে ভিজিয়ে নেব। এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি। যে কোনো শুটকি দিয়ে এই সবজিটা রান্না করা যায়, খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। এখন আমি নতুন আলু কেটে নিচ্ছি। শীতের দিনে নতুন আলু দিয়ে তরকারি খেতে খুবই ভালো লাগে। এখন আমি বেগুনগুলো কেটে নিচ্ছি। এখন আমি সবজিগুলো 2-3 বার ধুয়ে নেব। প্রথমে খাওয়া যায়, খেতে খুবই ভালো লাগে। আজকে শুটকি দিয়ে রান্না করব। বসিয়ে দিয়েছি, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। আর এই যে শুটকিগুলো আমি গরম জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছি। এখন আমি রসুন কাটাগুলো দিয়ে দিচ্ছি। রসুনগুলো ভাজা হলে তারপরে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। রসুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি সবজি দিয়ে দিচ্ছি। তো এই স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, তারপরে হলুদ, কাঁচামরিচ দেবো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিই। ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রাখবো। এখন ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি টমেটো কাটাগুলো দিয়ে দিচ্ছি, আর সাথে কাঁচামরিচ। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আমার শুটকি হয়ে গেছে, এ দেখো। তো এইভাবে তোমরা বাড়িতে শুটকি রান্না করো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি একটু মাখা মাখা করে নামিয়েছি।
তো এই হয়ে গেছে আমার শুটকি রান্না। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থেকো, এভাবে আমাকে ভালোবাসা দিতে থাকো। আলু ভর্তাটা স্বাদ হয়েছে, নতুন আলু। শীতের দিনে সবজি দিয়ে শুটকি রান্নাটা সত্যি অসাধারণ।